ঝাড়গ্রামে বিজেপির লোকসভার প্রচারে এবার সন্দেশখালী থেকে মহিলাদের নিয়ে আসলো এবং সন্দেশখালীর সেই মহিলাদের নিয়ে ভোট প্রচারে নেমেছে বিজেপির প্রার্থী মনোজ টুডু। আর সেখানে মানুষ কোথায়? মানুষ নেই এমনটাই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। কারণ বিজেপির প্রচারে মানুষ আসছে না, মানুষের কাছে পৌঁছতে পারছে না বিজেপি, তাই এই ধরনের চক্রান্ত করেছে এবং মানুষের কাছে পৌঁছবার জন্য সন্দেশখালীকে হাতিয়ার করছে। আর সন্দেশখালীর সেই নির্যাতিত যে মহিলা, সেই মহিলা নিয়ে এসে এখানে ভোট প্রচার করছেন তারা। কেন বলে বেড়াচ্ছেন? এটা কি আর সবাইকে জানিয়ে বেড়ানোর বিষয়? মানে এটা তো একটা নিজস্ব আপনাদের আত্মসম্মানের বিষয়। আত্মসম্মানের বিষয় বলা কেন বলছি যে আমরা যে নির্যাতিত হচ্ছি, আপনারা যেন আর দ্বিতীয় সন্দেশখালী করবেন না। মায়েদেরকে বলছি। মারা তো সন্দেশখালী করেননি। কিন্তু এই যে শাহজাহান কি এক জায়গায় এই ভাইরাস হয়েছিল, কি এক জায়গায় হয়েছিল, চীনে হয়েছিল, তারপর তো সমস্ত পৃথিবীতে ছড়ে গেছে। তো এই শাহজাহানকে আর কোথাও ছড়াবে না। এই জন্য বলছি যে আপনারা সাবধান। শুধু মায়েদের বলছি। আপনারা নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের ছত্রছায়া থাকছেন কেন? আমাদের যখন এই গন্ডগোলটা হয় সন্দেশে, মোদি বাবু আমাদের মাথায় হাত দিয়েছিল, তার জন্য নারী শক্তি ওই মহিলা মর্যাদা তাদেরকে পাঠিয়েছিলেন, তাদেরকে আশ্রয় দিয়ে আমরা একটু শান্তি পেয়েছি। তাই জন্য মোদির অনুমতিতে আমরা এই মহিলা মর্যাদা ঘুরে বেড়াচ্ছি। আপনার নাম? সন্ধ্যা মণ্ডল। দেখুন, এই ব্যাপারে সন্দেশখালী থেকে যে মহিলাগুলোকে আনা হয়েছে এখানে, তারা কি কোথাও কোনো অভিযোগ করেছে কিংবা সেরকম কোনো অভিযোগ আছে? মূলত তাদের এখানে নিয়ে আসা হয়েছে, বিজেপির প্রচারে কোনো লোক নেই, কোনো মহিলাও বেরোচ্ছে না এখানে, সেই জন্য ওই মহিলাদের নিয়ে আসা হয়েছে। যদি নিয়ে আসা হয়েছে, এরা পার্টি অফিসে কেন বসে থাকছে, বিজেপির গাড়িতে ঘুরছে, এইভাবে প্রচার করে কোনো লাভ নেই। আর এই জঙ্গলমহলের কোনো মহিলাকেও তারা প্রভাবিত করতে পারবে না। না, আদৌ সন্দেশখালীতে কোনো দুঃখজনক ঘটনা ঘটেনি, এটা আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় দেখছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি। পুরোটাই সন্দেশখালীতে একটা সাজানো ঘটনা, নাটক। যত দিন যাচ্ছে আস্তে আস্তে তার বহিঃপ্রকাশ হচ্ছে, মানুষ বুঝতে পারছে কীভাবে বিজেপি সন্দেশখালীতে চক্রান্ত করেছিল, কীভাবে তৃণমূলকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার জন্য শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে একটা সাজানো নাটক তৈরি করেছিল। এটা মানুষ বুঝে গেছে, এটা দিয়ে আর কিছু হবে না। অবশ্যই এটা গিমিক, এটা মানুষকে তারা বোঝাবার জন্য এসেছিল, কিন্তু মানুষ তো সন্দেশখালীর বিষয়টা আগেই জেনে গেছে, আর কি বোঝাবে তারা। এবার ঝাড়গ্রামের লোকসভা ভোটের প্রচারে যেভাবে তৃণমূল সাড়া ফেলেছে, সে জায়গায় সন্দেশখালীর মহিলাদের নিয়ে ভোট প্রচারে সাড়া ফেলতে পারবে বিজেপি, তা নিয়ে যেমন প্রশ্ন থাকছে, ঠিক তেমনই আবার এবারের লোকসভা কি দখল করতে পারবে আবার বিজেপি, তা নিয়েও প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে।